নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুন পোড়া বা বেগুন ভর্তার রেসিপি। কিন্তু ঠিক কি পদ্ধতিতে রান্না করলে বা কি কি উপকরণ অ্যাড করলে এই বেগুন পোড়া বা বেগুন ভর্তা সবচেয়ে বেশি সুস্বাদু লাগবে, সেই পদ্ধতিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বেগুন পোড়া তো অনেকভাবে খেয়েছো, তবে আমি তোমাদের অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে খেয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই একদমই নরম একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুন পোড়ার জন্য কিন্তু এই মাঝারি সাইজের বেগুনটাই খুব ভালো লাগে। বেশি বড় হয়ে গেলে তখন কিন্তু ভেতর অবধি ভালোভাবে পোড়ানো হয় না, অনেক সময় ভেতরটা শক্ত রয়ে যায়। আর অবশ্যই গোটা বেগুনটা ভালোভাবে দেখে নিও যাতে কোনোভাবেই পোকা না থাকে। একদমই দেখো ফ্রেশ বেগুন, আর বেগুনটা গোটা অবস্থাতেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর বেগুনের গাটা আমি চিড়ে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু পুরোটা চেরা যাবে না, বোটার দিকটা আর মুখের দিকটা কিন্তু লেগে থাকবে মাঝ বরাবর, ঠিক এইভাবে করে চিড়ে নিও। চিড়ে নেওয়া হয়ে গেছে, তাহলে কিন্তু ভেতর অবধি খুব ভালোভাবে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে পোড়ানোর পর। এরপর যেইগুলো চিড়ে নিয়েছি সেই চেরার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন। এগুলোকে একটু চেপে চেপে ভরে নিতে হবে। বেগুন পোড়াতে পোড়াতেই এগুলোও কিন্তু পোড়ানো হয়ে যায় আর বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায়, সুন্দর একটা গন্ধ আসে এই পোড়া কাঁচা লঙ্কা বা রসুনের থেকে। এরপর বেগুনের মধ্যে সামান্য একটু সর্ষের তেল খুব ভালোভাবে চারিদিকে মাখিয়ে নেব, তাহলে কিন্তু পোড়াতে ভীষণ সুবিধে হবে আর এই বেগুনের খোসাটাও সহজেই উঠে আসবে। ভালোভাবে তেলটা মাখানো হয়ে গেলে এরপর এটা পুড়িয়ে নিচ্ছি। এখানে আমি বেগুনের সাথে একটা ছোট্ট সাইজের টমেটো দিচ্ছি। টমেটো পোড়া কিন্তু এই বেগুন ভর্তার সাথে মাখলে বেশ ভালো লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আর চারিদিকে কিন্তু বারবার ঘুরিয়ে নেব বেগুন আর টমেটো। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়েই খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। একটু সময় লাগবে কিন্তু এই বেগুন আর টমেটোটা পোড়াতে। চারিদিকটা দেখো বেশ ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি, আর বেগুনের সামনের দিকটা আর বোঁটার দিকটাও কিন্তু ভালোভাবে পুড়িয়ে নিতে হবে, তা না হলে এগুলো শক্ত থেকে যাবে। অবশ্যই এই বোঁটার দিকটা আর একদম সামনের দিকটা দেখো গ্যাস ওভেনের মধ্যে ধরে আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে বেগুন আর টমেটোটা পোড়ানো হয়ে গেছে আর সুন্দরভাবে দেখো সেদ্ধও হয়ে গেছে। বেগুনের খোসাটা তুলে নিয়েছি আর টমেটোরও কালো ওপরের যেই খোসাটা ছিল সেটা তুলে নিয়েছি। বেগুন দেখো কতটা সুন্দরভাবে পোড়ানো হয়েছে, একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর হাতে করে একটু মেখে নিচ্ছি। এদিকে দেখো পোড়া রসুন আর কাঁচা লঙ্কাগুলো বের করে নিয়েছি। বেগুনটা একটু ঠান্ডা হয়ে যাক, তার মধ্যে আমি আরও এই রেসিপির সাথে যা যা উপকরণ অ্যাড করব সেগুলো একটু রেডি করে নিই। কড়াই গরম করে খুবই সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম গোটা জিরে। গোটা জিরে যখন হালকা করে ভাজা হয়ে গেছে তারপর অল্প একটু গোটা পোস্ত দিয়ে দিয়েছি। এরপর এগুলো হালকা একটা রং ধরিয়ে ভেজে নিয়েছি। খুব বেশি দেখো কালার আসেনি, একদমই হালকা কালার এসেছে। এরপর তেলটা ঝরিয়ে এই গোটা জিরে আর পোস্তটা একটা সাইডে তুলে রাখলাম। পোস্ত আর গোটা জিরে দিয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগবে এই বেগুন ভর্তার সাথে। আবারও সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। এই রেসিপিটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হলেই খেতে বেশ ভালো লাগে। এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ব্যবহার হচ্ছে, এই জন্যই কিন্তু আমি একটাই শুকনো লঙ্কা ভেজে নিলাম। অল্প পরিমাণে কয়েকটা ডালের বড়িও ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু চিংড়ি মাছও ভেজে দিতে পারো, সেটাও কিন্তু খেতে অপূর্ব লাগবে। তবে এখানে আমি কয়েকটা বড়ি দেখো বেশ লালচে করে ভেজে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিলে কিন্তু চিংড়ি মাছের সাথেও বড়িটাও দেওয়া যাবে, কোনো অসুবিধে নেই। বড়িটা তুলে নিয়েছি। এরপর বাকি যেটুকু তেল রয়েছে এই তেলে আবারও দিয়ে দিলাম 2 কোয়া রসুন।
দু কোয়া রসুন পোড়ানো রয়েছে, আর দু কোয়া রসুন কিন্তু আমি বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি। দুটো রসুনেরই কিন্তু ফ্লেভার সম্পূর্ণ আলাদা, খেতেও বেশ ভালো লাগে। রসুনটা বেশ যখন একটা লালচে রং ধরেছে, তারপর ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি আর খুবই সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে হালকা করে একটু এগুলো ভেজে নেব। এখানে তোমরা যদি বেগুন পোড়া বা বেগুন ভর্তাটা অনেকক্ষণ সময় ধরে রাখতে চাও, তাহলে চাইলে এই রকম শুধু ভাজা পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তাটা মেখে নিও। তবে এখানে আমি ঠিক এই রকম একটু ভাজা পেঁয়াজেরও ব্যবহার করব, আর একটু কাঁচা পেঁয়াজেরও ব্যবহার করব। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু পেঁয়াজটা দিয়ে নিও। চাইলে আমার মতো দুই রকম পেঁয়াজও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আবার তা না হলে যে কোনো এক ধরনের পেঁয়াজ দিয়েও মাখতে পারো। এরপর এর সাথে দিয়ে দিয়েছি আবারও সামান্য একটু কাঁচা পেঁয়াজ কুচি, অল্প একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। এরপর অল্প অল্প করে লবণ সব কিছুর ওপরেই দিয়ে নিলাম। রসুনগুলোর ওপরে অল্প লবণ দিয়ে দেখো রসুনগুলো হাতে করে একটু চেপে নিচ্ছি। রসুনগুলো কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। রসুনের সাথেই পোড়া কাঁচা লঙ্কাগুলোও একটু মেখে নিলাম। এখানে আমি একটা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করব, কারণ এই পোড়া কাঁচা লঙ্কার স্মেল সম্পূর্ণ আলাদা, আর একদম ফ্রেশ কাঁচা লঙ্কা স্মেল কিন্তু আলাদা। এই জন্য এই রেসিপিটা একটু ঝাল ঝাল হবে, আর সব রকমই লঙ্কার ব্যবহার করব যাতে গন্ধটা সুন্দরভাবে আসে। সমস্ত কিছু দেখো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর গোটা জিরে, শুকনো লঙ্কা আর পোস্তর মধ্যেও যেটুকু লবণ দিয়েছিলাম সেটা মেখে নিয়ে তার সাথে কাঁচা পেঁয়াজগুলো একটু দলে নিয়েছি। বড়িগুলোও ভালোভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। এরপর সমস্ত কিছু একসাথে হাতে করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এর সাথে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হতো তাহলেও কিন্তু অসাধারণ লাগতো। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে বেগুনের ভর্তা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দুর্দান্ত কিন্তু একটা গন্ধ এসেছে, আর খেতেও ভীষণ ভালো লাগে। শীতের দুপুরে গরম ভাতের সাথে হোক বা রাত্রে ডিনারে রুটির সাথে, বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বেগুন পোড়া বানিয়ে দেখো। সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। বেগুন পোড়া বা বেগুন ভর্তার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।